ঠিক থাকবে না? এ কোন দেশের কথা? জি ভাই, সাধারণ মানুষের সংখ্যা বেশি, ফলে তাদের ভিতরে স্থির লোকের সংখ্যা তুলনামূলক বেশি, কিন্তু ড্রাইভার গুলো যেন টলো হয়ে গেছে বেশি। প্যাসেঞ্জারের তবু নীতি আছে, ড্রাইভার যেন টলো হয়ে গেছে বেশি। শুধু ভাবতেছে একলা কি করব, কি খাবো, কি খেয়ে বাঁচবো। জি প্রিয় ভাই, আমি আপনাকে এরপরে বলবো, তাহলে আমাকে রব বলে স্থির হতে হবে, ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিয়ে স্থির হতে হবে। কেতনা মুসলমান নেবেন রে ভাই? আজকের একটা সময় তারা নামাজে, আর একটা সময় রোজায়, আর একটা সময় দানে, আর একটা সময় ধর্মীয় বুলিতে। এগুলো দেখলে মনে হয় সত্যি লোকটা ধার্মিক, আবার পর মুহূর্তেই তাকেই দেখতে পাচ্ছি যথারীতি সুদে মদে, ওই পতিতালয়ে তাকেই দেখতে পাচ্ছি, খেলায় তাতেই দেখতে পাচ্ছি, জুয়ায় তাকেই দেখতে পাচ্ছি, চোরের দলে, ডাকাতি দলে তাকেই দেখতে পাচ্ছি, মেয়ে পাচার করার দলে। আপনাদের একদম থ হয়ে গেলে, এটা কি স্থিরতা? হ্যাঁ, এটাই কি ইসলাম মানার নিয়ম? এটাই কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চ্যালেঞ্জের মোকাবেলায় মহাবিশ্বে এককভাবে দাঁড়িয়ে থাকার রেকর্ড কি উম্মতের কাছে? এই জি ফিরে আসুন, আলোচনা বাড়বো না, ফিরে আসবো। আমি আপনাকে আবার অনুরোধ করব, ভাই খুব ভালো করে বুঝুন, ড্রাইভার যদি গাড়ি খানায় না যায়, তাহলে চতুর প্যাসেঞ্জারের উচিত সুযোগ থাকলে লাভ মারা, বসে থেকে হুমড়ি খেয়ে পড়বেন। সম্মানিত ভাইরা আমার, প্রসঙ্গত আমি আপনাকে বলবো, ইসলামটাকে জানার জন্য, বোঝার জন্য, ইসলামটাকে জীবনে কার্যকর করার জন্য আমরা সরাসরি কোরআন হাদিস বুঝিনি, বুঝেছেন আইম্মায়ে কেরাম বুঝেছেন। আপনার আমার জীবনের প্রাথমিক অবস্থায় আমি আপনি হতে পারতাম শাফি মযহাবের, হতে পারতাম মালিকি মযহাবের, হতে পারতাম হাম্বলি মযহাবের, হতে পারতাম হানাফি মযহাবের, কিন্তু বাঙালি মুসলিম সমাজটাকে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলেছেন, চার মযহাব নয়, চারের মযহাব। তার মানে চারটে মিলে একটি মযহাব, তার নাম সুন্নাতুল জামাত। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। মশলাগত পার্থক্য, হানাফির সঙ্গে শাফি, শাফির সঙ্গে হাম্বলির মশলাগত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি হানাফি, আমার মুরিদ মুতাকিদিনরা হানাফি। মুজাদ্দিদে জামানের গড়া এই বাংলার সংস্কৃত সমাজ, এরা মশলা মানার জন্য ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ হুজুরকে মাযহাবের ইমাম বলে স্বীকৃতি দিয়েছে। ঠিক না বল? আজকের ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, নেট চলছে দুনিয়া জুড়ে। জি, এখানকার পিস টিভির বক্তা, ওখানকার মাদানি, জি ওই নেটে ঝেঁকে দিলে হানাফি মাযহাবের মশলা সব জয়ীফ। এদের মাথা হাইকোর্ট খেলতে লেগে গেল, কে একটা ঝেঁকে দিলে এরা সব বেদাত কাজ করে, ইতি ঘাড় মুড় দুমড়ে মুচড়ে পড়লো। জি আমি আপনাকে আবার বলছি, আমার কথা লিখে নেন। আর এতগুলো জড় পদার্থ আমার কথা ধরে নিচ্ছে না, লিখে নেন আমার কথা। যদি জীবনে আপনি প্রাথমিক অবস্থা থেকে হানাফি হন, আপনার জীবনে হানাফি মযহাব ত্যাগ করে শাফি হবেন, এটা হারাম। যদি আপনি শাফি হন, শাফি মযহাব ত্যাগ করে হানাফি হবেন, এটাও হারাম। আপনি জীবনে চয়েস করুন, প্রাথমিক অবস্থায় আমি কোন মযহাবের ভিত্তিতে ইসলামটাকে চিনবো, জানবো আর আমল করব, যেটা আপনার লাইফের স্টার্টিং পয়েন্টে যেটা কি অবলম্বন করেন, ওর উপরে স্থির থেকে জীবনটা কাটাতে হবে। ওর উপরে স্থির থেকে জীবনটাকে
দলিল দিয়ে আপনাকে সময় খাওয়াবো না জি। তবে রজব আলী সাহেব এখানে আলোচনা করছিল জি, ডিকশনারি আল্লাহ তৈরি না, নবীর তৈরি না, ওটা তো ভাষার অর্থ, ওটা না মানলে কোরআন হাদিস মানা যায় না। ভাই আমি আপনাকে শর্ট কথায় এতটুকু বলবো, মনে রাখুন, ইসলামী গবেষক ইমাম মুস্তাহিদদের না মানা পর্যন্ত কোরআন হাদিস প্রচুর জায়গায় অবুঝ থেকে যাবে। ইমাম আবু হানিফা শুধু কোরআন হাদিসকে রিসার্চ করে ৮৩,০০০ মশলা বার করেছেন। এই দেখ কিরম কো সোনাল্লাহ বলতে মনে হচ্ছে ডেঙ্গুতে উঠে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। যার একটা মশলা আবিষ্কার করার মুরদ আজকের গোটা ওলামা গোষ্ঠীর নাই, আর এরকম মশলা আবিষ্কার করেছেন ৮৩,০০০। কি ভেবেছেন আপনি? আজকের পিস টিভির বক্তা কি বললো, মাদানী সাহেব কি বললো, তাতে মাথা হাইকোর্ট খেলে গেল। রে তোর ওই মাদানী আর পিস টিভির বক্তার তুলনায় বাংলার বসিরহাটের মানুষ গর্বিত। এরা পেয়েছে বসিরহাট আল্লামা হুজুরের মতন একজন ব্যারিস্টার, হানাফি মাযহাবের ব্যারিস্টারকে এরা পেয়েছে, ফুরফুরা পীর সাহেব কেবলার মতো একজন মুহাদ্দিস ফকিহ এবং ওলিদের শিরোমণি যুগ সংস্কারক মুজাদ্দিদে জামানকে চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। সুতরাং তুমি বলবে আর একজন টলে যাবে, আমার ভয় হয় এরা টলতি টলতি শেষ পর্যন্ত দাজ্জালের কাছে টলে যায় কিনা ভয়। এরা মানে এই নীতির মানুষ, কথা ঠিক না? সুতরাং মাযহাবের ব্যাপারেও আমাদের স্থিরতা চাই, ঠিক না ভুল? স্থিরতার দরকার ভাই, তা না হলে বিপদ আছে, তা না হলে মুসিবত আছে। স্থিরতার দরকার আছে ভাই। আমরা আধ্যাত্মিক দৃষ্টিতে ফুরফুরা শরীফের পীর সাহেবকে মেলাকে তরিকতের ইমাম বলে বাংলার মানুষ মানে। তিনি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া এ সমস্ত হক সিলসিলায় তরিকতের ওলি ছিলেন। তার প্রধান খলিফা আল্লামা হুজুর তার নামে লিখেছেন বঙ্গের আউলিয়াকুল শ্রেষ্ঠ। প্রত্যেকটা বইয়ের কভার পেজে লিখে রেখেছেন যে বসিরহাট হুজুর নিজে সাধ্য সাধনা করে এলেম পেয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এলমে লাদুন্নি পেয়েছেন, তার পীর সাহেব কেবলা তাকে এলমে লাদুন্নির ফয়েজ দান করেছেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বলবো সেই মানুষটা, বসিরহাটের আল্লামার মতো মানুষটা ফুরফুরা পীর সাহেব কেবলাকে তার আধ্যাত্মিকতার গুরু বলে মেনে নিয়েছেন। আপনাকে এখন ভাবতে হবে তাহলে আধ্যাত্মিকতারও স্থিরতা রয়েছে। দেখছেন না আজকে নেটের যুগে জি, কোন মুরিদ জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশের মাথায় উঠে পড়তে, কেউ জিকির করতে করতে পীর সাহেবের ঘাড়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়তে, কেউ জিকির করতে করতে কাপড় খুলে চলে যাচ্ছে, আবার কেউ মেয়ে মরদ একসঙ্গে জিকির করছে আর বলছে বাইরের আলো নিভাও রে, ভিতরের আলো জ্বালাও রে, বলে সুইচ অফ করে দিচ্ছে একসঙ্গে মদ্দালো করবি। দেখতে ইচ্ছা হয়, চলুন আমার সঙ্গে দেখি আনি। নাম বলে গালি শুনবো না, নাম বলে কেস খাবো না, তবে সতর্কতার জন্য অবশ্যই বলা আমার ডিউটি। ফুরফুরা পীর সাহেব কেবলার মতাদর্শে লাফালাফি, ঝাঁপাঝাঁপি, বাঁশে ওঠা, হুজুরির ঘাড়ে লাফ মেরে পড়া, ন্যাংটো হয়ে যাওয়া, মেয়ে মরদ একসঙ্গে জিকির করা, ফুরফুরা পীর সাহেব কেবলার নীতিতে এরামটা ছিল। তাহলে তরিকতের ব্যাপারেও স্থিরতার দরকার আছে না নাই? মাথায় কিছু ঢোকাতে পেরেছি? ভাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, উপলব্ধি করুন, আল্লাহকে রব বলে স্থির হতে হবে, নবীকে রব, নবীকে নবী নেতা বলে স্থির হতে হবে, ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে স্থির হতে হবে। ভাই মাযহাব হিসাবে আমরা যখন হানাফি, জি এই হানাফি মাযহাবের উপরে স্থির থাকতে হবে। আমরা যখন
ফুরফুরা পীর সাহেব কেবলার তরিকতের উপরে বিশ্বাসী, তরিকতের ওই নিয়ম ওই নীতির উপরে বিশ্বাসী হতে হবে। আধুনিক বিশ্বে কে প্যান্ডেলের বাসের মাথায় উঠলো, কে নেন্ট হয়ে পড়লো, কে হুজুরির ঘাড়ে পড়লো, কে চিল্লে অজ্ঞান হয়ে পড়লো, এই জাতীয় ভ্রান্ত তরিকতের পদ্ধতিতে হারগিজ আমরা বিশ্বাসী নই নই নই। যে হতে যাবে মনে করতে হবে এর কপালও পড়েছে এর টৈল নীতির মুসলমান। ঠিক না ভুল? ভাই, দুনিয়া যতদিন থাকবে ততদিন অস্থিরতাও থাকবে, নেতাও থাকবে, ভিন্ন মতবাদও থাকবে না থাকবে না। এই খুদে খুদে দাজ্জালদের কাছ থেকে যদি ঈমান নিয়ে বাঁচতে পারি, তাহলে যদি অরিজিনাল দাজ্জাল আমাদের সামনে আসে, ও মেরে জ্যান্ত করলেও বলবো তুই রব না, ও আগুনে দিলি হাসতে হাসতে পড়বো, যাবো তো যাচ্ছি জান্নাতে। আমার কথার সঙ্গে একমত আপনারা? হ্যাঁ ভাই, ছোট্ট দুটো গল্প বলে আলোচনা ছাড়ি। জি, প্রথমত একটা কথা বলি ভাই, আমরা বসিরহাট এলাকার লোক তো আমরা শ্যামবাজার ভালো চিনি। চেনেন না? চেনেন? আচ্ছা, শ্যামবাজারের পামবাজারের ওই সেক্টরটা কমাতা বলে, বাহ, সবাই ভালো জানে যে। জি, তা আমাদের বসিরহাটের গাড়িগুলো ওই দিক পানে যায় বেশি। জি, আগে যেত 79, পরে যেত DN 18, এখন কি যাইতে জানি না, এখন তার গাড়ি চাপা হয় না। জি ভাই, এখন আপনি বলুন, একটা লোক কলকাতায় গেছে, গিয়ে কলকাতার কাজ কাম মিটিয়ে এবারে ফিরে এসছে, বাড়ি আসবে শ্যামবাজার 5 মাথার মোড়ে এসে, ও সে কোথায় যে বসিরহাটের গাড়ি, ও সে দিক খুঁজে পাচ্ছে না, 5টা মাথা পাচ্ছে না, ওখানে দাঁড়িয়ে আছে। ট্রাফিক আছে, আর ট্রাফিকের কাজ কি? ট্রাফিক বলো জায়গা ছাড়ে না, ট্রাফিকের কাজ হলো পাসিং করা। ও দাঁড়িয়ে থাকে, এরে ধরে রাখে, দেখে ওরে ছেড়ে দেবে, আবার ওরে ধরে রেখে এদিকটা ছেড়ে দেবে। ওর কাজ হচ্ছে নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে থেকে সব করারে। আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই ডামাডোলের যুগে আপনাদের হতে হবে ট্রাফিক পুলিশ। মাথায় ঢুকিনি বলেন? অনেক দল আসবে, অনেক মত আসবে, অনেক নেতা আসবে, জি, অনেক দুর্নীতিবাজ হুজুর সাহেব আসবে, অনেক টোলো নীতির লোক আসবে। আপনাকে হতে হবে, বলেন বলেন বলেন, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আনেন, যে কটা আসে ও কটা পাস করেন। যা ভাই ওদিক দেখ, পারবেন? কেউ আপনাকে বিভ্রান্ত করতে পারবে না ইনশাল্লাহ। জি, 2 নম্বর কথা বুঝুন ভাই, ওই লোকটা 5 মাথার মোড়ে নেগে গাড়ি দাঁড় করিয়েছে, ট্রাফিক জাম, ও একটা গাড়িতে উঠেছে, উঠে পরের স্টেজে কলকাতার কন্ডাক্টরদের কাজ হলো পরের স্টপেজে আসার আগে হাঁকে। তো কন্ডাক্টর হাঁকতেছে, আহারি টোলা আহারি টোলা আহারি টোলা। এই চিন্তা করতেছে, আমি যে গাড়িতে উঠবো সে যাবে বেলগাছিয়া, সে যাবে দত্তপুকুর, আহারি টোলায় যাচ্ছে কেন? এ গাড়ি আমার না তো। ও পরের স্টপেজে নেমে পড়েছে, নেমে হেঁটে 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 5 মাথার মোড়ে আবার এসে আবার একটা গাড়িতে উঠেছে। ও দেখে পরের স্টপেজে হাঁকতেছে ভবানীপুর ভবানীপুর ভবানীপুর, মনে করতেছে এও তো আমার গাড়ি না তো, আমার রাস্তায় তো ভবানীপুর নেই। ফের পরের স্টপেজে নেমে আবার ব্যাকে এসে 5 মাথার মোড়ে এবার একটা গাড়ি এসছে, খুব সুন্দর ঝিকঝাক গাড়ি, ও তাতে উঠেছে, উঠলে হাঁটতেছে সেন্ট্রাল জেল সেন্ট্রাল জেল সেন্ট্রাল জেল। ও থুড়কি লাভ মেরে আগে যা হচ্চল হচ্চল, এবার সেন্ট্রাল জেলে নেবে। ও তখন ঘুরে ফিরে এসে মনে হয়েছে, যতক্ষণ তো ঘুরলুম 3 গাড়ি পার হয়ে গেল, আমার সে বেলগাছিয়া দত্তপুকুরের দিকে যাওয়ার তো গাড়ি পালুম না। আচ্ছা, ওই ট্রাফিক দাঁড়িয়ে আছে, ওরে একটু জিজ্ঞেস করে দেখে দিন। তোরে জিজ্ঞেস করেছে, করলি বলছে ওই যে নেতাজির মাথা যেদিকে, ঘোড়ার মাথা, ওই দিকে দেখো গেট খালের ধারে গাড়ি আছে। ও সত্যি এসে দেখে গাড়ি সেখানে হুড়ুহুড়ি করছে। ও কেতে ওঠে, কাতে বসে, কাতে শোয়, ও তাল খুঁজে পাচ্ছে না, অনেক গাড়ি।
ড্রাইভাররা তখন খাওয়া ফেওয়া করছে, কন্ডাক্টর খালাসিরা, আর ওর ওই তালতন্ত্র দেখে, ও দাদা কি খবর, তো হচ্ছে বাড়ি যাবো। কোথায়? বসিরহাটে। আজকে আর না, লাস্ট কাজ চলে গেছে, এখন মশার খেদমত নেও, কাল সকালবেলা 5টার সময়। আজকের যুগে ভালো করে খেয়াল রাখুন, আপনাকে পরিষ্কার ভাষায় বলছি, কে সুন্নি, কে ভিন্ন, কে দেওবন্দি, কে তবলিগ, কে ফুরফুরা, কে বসিরহাট, কে আহলে সুন্নাতুল জামাত, টোটালটাকেই আপনাকে মনে করতে হবে এটা শ্যামবাজার 5 মাথার মোড়। আপনি যদি সত্যকারের মনে করেন জায়গায় পৌঁছাবেন, তার মানে জান্নাতে যাবেন, তাহলে আপনাকে স্থির সিদ্ধান্ত নিতে হবে। ওই 5 মাথার মোড়ে তিরিবিরি করলি গাড়ির তলায় পড়ে জীবন যাবে, আর এই ধর্মীয় ডামাডোলে তিরিবিরি করলি জীবন বাঁচবে, ঈমান আর আমলটা ধ্বংস হবে। বুদ্ধিমানের কাজ হলো সেই গোড়ায় বলেছিলাম, যদি কারোর আদর্শ মানতে ইচ্ছা হয়, যারা আল্লাহর রাস্তায় চলে মরে কবরে গেছে, ওদের রাস্তাটা ধরো, ওদের সঙ্গে যে জ্যান্তদের মিল হবে সেই জ্যান্তগুলোকে মানো। বাকি জ্যান্তগুলোর গাল দেওয়ারও দরকার নেই, অপমান করারও দরকার নেই, ভক্ত হওয়ারও দরকার নেই। তার জায়গায় তুমি থাক, সে থাক, তোমার জায়গায় বাবা তুমি থাকো, জি, তবেই তুমি হয়তো একটা আদর্শ, নীতি, আখলাক, আমল নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে পারবে। যদি একবার এ গাড়ি, একবার ও গাড়ি, একবার ও গাড়ি করো, শেষ পর্যন্ত আজরাইল এসে বলবে চল, আর সময় নেই, বাড়ি চল। ওই বলে দিল, লাস্ট কার চলে গেছে। কিছু এ যদি না করেন, যদি মানে একটু চেখে দেখি, একটু চেটে দেখি, এরাও তো আলেম, এরাও তো ভালো বলে, এরাও তো সুর ভালো, এরাও তো জ্ঞান ভালো, এরা ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন, এরা অমুক দাদা, এরা শাইখুত তরিকত, শাহ সুফি, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির অমুক সাহেব। মেপে দেখা যাচ্ছে একটাও না, যা দিচ্ছে না মাঠ পাস, ছেলা পাস, নেঙ্গল পাস, ছেলাই পাস, ওরাই সব ডিগ্রি দিয়ে দিচ্ছে। আজকে বলতে বোধহয়, কালকে গোবিন্দপুর, তারপর দিন চৌমাথায়, ওই তারপর দিন পিফায় ছড়িয়ে গেল। ডিগ্রি দেয় ইউনিভার্সিটি, ডিগ্রি দেয় কলেজ, আর ইসলামী মঞ্চের ডিগ্রি দেয়, এই কথা বলেন না কেন? আল্লাহ দেয়, কেনা দেয়? ওই কি বললুম এখন, এখানকার ডিগ্রি দেয় অধিকাংশ ওই রকম মাঠ পাস, ঠেলা পাস, নাঙল পাস, সেলাই পাস, ওরাই দিয়ে দেয়। মনে করে পড়তে হলো না, সাধনা করতে হলো না, দিব্য ডিগ্রি পেয়ে গেলাম, ফিরিয়ে দেয়া লাভ নেই। আমি ক্যানিং একটা সবাই গেছি গত বছর 4 আগে, তা আমি খুব কষ্ট হয়েছে, গিয়ে শুয়ে পড়েছি। আর ওই সময় একটা লোক আমার একটা হ্যান্ডবিল ধরাচ্ছে, আমাদের এই এলাকার একটা বক্তা, আমি তারে ভালো চিনি, জীবনে মাশাআল্লাহ পড়ার নামে মাদ্রাসার চৌকাটা ডিঙ্গুই নিয়েছে, স্কুলে কদিন গেল ওই পর্যন্ত, জি, তার নামে লেখা রয়েছে মুফাসসিরে কোরআন, মাওলানা মুফতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা অমুক সাহেব। আর আমার কাছে সেটা এনে দিয়েছে এক মাওলানা, এসে বলছে হুজুর এই এনার নামে এই কথাগুলো ঠিক। আমি বললাম এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। মানির মান পাবে না, জি, আর শেষের পানি মটকায় উঠবে, আল্লাহ জানে। আমি এখন যদি নাম বলি তো সব লোক চিনে ফেলবে তারে, সবাই এক কথাই বলবে যে হুজুর সত্যি এ লোক জীবনে মাদ্রাসার চৌকাট ডিঙুইনি, রেকর্ড নেই তার লাইফে, পড়ার জন্য কোনোদিন চৌকাট ডিঙিয়েছে, তার নামে এইসব ডিগ্রি। সম্মানিত ভাইরা, অস্থির হবেন, এই ওরকম করে এক দুজন বলতেছেন কেন? তার মানে অস্থির হওয়ার নিয়ত আছে নাকি? হবেন অস্থির কোন ক্ষেত্রে? আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইমাম মানার ব্যাপারে,
আধ্যাত্মিকতার পীর অলিদেরকে মানার ব্যাপারে অস্থিরতার জায়গা ইসলামে নাই। সাবজেক্ট আমার একটাই। জি, সর্বশেষ কথা বলছি, কখনো শুনে থাকবেন, শিক্ষিত ছেলেরা পড়ে থাকে। ছোটবেলায় পড়িলাম, ছোটবেলায়ও মাঝে মধ্যে বলি বলে দুই একবার বলিছি, কোথাও কোথাও মনে আছে। একজনের দুই বাপুই যাচ্ছে একটা গাধা নে যাচ্ছে, গাধাটারে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। একটা লোক দেখি বললে, আচ্ছা কি বোকা এরা, গাধা লোকে ব্যবহার করে চাপার জন্য, আর এরা তাজা গাধা দুজনে হেঁটে যাচ্ছে। শুনে খুব খারাপ লেগেছে। তার দুজন মিলে গাধাটার পিঠি উঠেছে, গাধা যাচ্ছে। খানিক দূর গেলে একটা লোক বলতে, আচ্ছা কি ধরনের নিষ্ঠুর এরা, ছোট মতন একটা গাধা, তার পিঠি দুজন উঠেছে। তার ছেলেটা নেমে পড়েছে, বাপ বসে যাচ্ছে। খানিক দূর গেলে একটা লোক বলতেছে, কি ধরনের নিষ্ঠুর বাপ দেখো, বাচ্চা ছেলেটার হাঁটিয়ে ও বুড়ো বাপ গাধার পিঠি বসে রয়েছে। বাপ নেমে পড়েছে, নেমে ছেলেটা তুলে দেয়। ছেলেটা যাচ্ছে, খানিক দূর গেলে একটা লোক বলতেছে, বলে কি বেয়াদব ছেলে বলো দিন, হ্যাঁ, ওর মুরব্বী বাপটা যাচ্ছে হেঁটে আর ও বেয়াদব যাচ্ছে গাধার পিঠি চড়িয়ে। নেমে পড়েছে, নেমে পড়ে দুই বাপ্পি ভাবতেছে, খোকা দুজন উঠলুম দোষ, তুই উঠলি দোষ, আমি উঠলুম দোষ, খালি নেগালি দোষ, এখন করি ডাকি। এক কাজ কর খোকা, খাস কর, গাদাটার শুয়ে ফেলেস, চার হাত পার চার পানে বেঁধে মাঝখান একটা বাঁশ দেশ, ছেলে একদিক ধরিয়েছে, বাপ আর একদিক ধরিয়েছে, ধরিয়ে এইবার কাঁধে করে বইলে যাচ্ছে। সে তো জ্যান্ত গাধা, তার ঘাটটা সব নুন্ডুর করতে দিব্যু দেখা যাচ্ছে। খানিক দূর গেলে লোকে বলতেছে, আচ্ছা এরা কি ধরনের বোকা, জ্যান্ত গাধা বইলে যাচ্ছে, কি সব বলেছে বলো দিন। চিন্তা করতেছে করিটা কি। শেষ পর্যন্ত বাপ বেটায় দুজন চিন্তা করলে, খোকা কিচ্ছু না, সব ভাগাড়ে ফেল দে, খালি বাড়ি চল। ভাগাড় বোঝেন তো, আগেকার ভাগাড় ছিল, ভাগাড় ছেলেবেলায় দেখেছি, মরা গরু মরা ছাগল জঞ্জাল ফেলে আসতো ভাগাড়ে, তো দুজন মিলে গাদাটারে ভাগাড়ে ফেলে দে, খালি হাতে গেল, কেউ আর কিচ্ছু বলতে না, কেউ আর কিচ্ছু বলছে না। এই যুগটা সেই যুগ বলো, যা করবেন যা বলবেন সমালোচনার লোক আছে, ফোসকাটার লোক আছে। এখন যদি সব লোকের কথা নেন ভাই, শেষ পর্যন্ত জ্যান্ত গাদা ভাগাড়ে ফেলতে বাড়ি যেতে হবে। বুঝতে পারেননি কথা, না মাথায় ঢুকতি বাকি আছে? সুতরাং মনে রাখুন, যে যাই বলুক না কেন, আমার নিজস্ব চিন্তাধারা বিবেচনার ভিত্তিতে বুঝবো, এটা হক, এটা খাঁটি, এটা সত্য, আমি একই ধরে থাকলাম। আমি আমার মরণ দুয়ার পর্যন্ত এই নীতির উপরে চলতে চাই। তবেই আপনি কিছু স্থির আমল নিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন। আর যখন যে যা বলবে সব রকম যদি শোনেন, তাহলে কি করতে হবে? শেষ পর্যন্ত ভালো আমলগুলো বাদ দিয়ে খালি হাতে আল্লাহর কাছে যেতে হবে। আপনি তো তাল পাবেন, তাল পাবেন, তাল পাবেন। জি, আমি বলো তাল পাবো ইনশাল্লাহ। আমি বলো পিঁপড়ে। আচ্ছা বলেন না, এই এক খামসা গুড় আর এক খামসা কাদা এরকম অ্যাটাচ করে দিয়ে বললাম, আপনারা বিএ, এমএ, আইএস, আইপিএস, এফআরসিএস, আপনারা জার্নালিস্ট, আপনারা ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, এমএলএ, এমপি, কারা আছেন শিক্ষিত বুদ্ধিজীবী, মহা পণ্ডিত, আসুন এই গুড়টুকু খাবেন। গুড় যেন বাদ না যায়, কাদা যেন খাওয়া না পড়ে। কে পারবেন? হাত তুলুন দিন। বড় পণ্ডিত বলো আপনারা আবার পারবেন না। আমি বলো পিঁপড়ে, ওটা আমি পারবো বলো? পিঁপড়ে এক বিন্দু গুড় বাদ দেবে না, অথচ পিঁপড়ে ডিগ্রি হোল্ডার নয়, পিঁপড়ে বুদ্ধিজীবী নয়, শিক্ষিত নয়, সাধারণ দৃষ্টিতে আল্লাহর একটি ক্ষুদ্রতম কীট, ক্ষুদ্রতম সৃষ্টি। সে পারে গুড় আর কাদা আলাদা করতে। ভাই আমি বলেছি আপনাদের মতন পণ্ডিত না বাপ, তবে আমি পিঁপড়ে, কেটা গুড়ির মধ্যে দিয়ে কাদা দিচ্ছে ওখানে আমি ভালো বুঝতে পারি। আমি গুঁড়ো বাদ দেবো না, কাদাও খাবো না বলো বাপ। কিন্তু আমার সাধারণ ভাইরা না, এরা অতিরিক্ত পণ্ডিত, তো
এরা কখনো গুড় খাচ্ছে, কখনো কাদা খাচ্ছে, কখনো গুড় বাদ দিচ্ছে, কাদা খেয়ে বসে থাকতে। ভুল বলেছি ভাই? আমার ফাঁকি মারা অভ্যাসও নাই, সময় লস করা অভ্যাস নাই। উঠেছি এক টানা আল্লাহ যা মাথায় জুগিয়ে দিয়েছে বলে ফেলেছি। আজকে আর ওই পর্যন্ত। এখন একটু দয়া করে বলেন, মাদ্রাসার জন্য এই পয়সাগুলো দিয়েছেন, আর কাছে কার আছে দুটো দিতে হবে। যদি বলেন না হুজুর যা ছিল রজব আলী সাহেবের কাছে দিয়ে দিছি, কিচ্ছু মনে করবো না। যদি বলেন হুজুর দিছি আর নেই, তবে দুটো ওয়াদা করছি, 10 মিনিট একটু মেহেরবানি করে। জানেন তো বেসরকারি প্রতিষ্ঠানটা আপনাদের দানে চলে। জি, আল্লাহ অনেক খেদমত আগে নিয়েছেন, আবার ব্রেকআপের পরে, ব্রেকিং এর পরে নতুন করে খেদমতের খাতায় নাম আবার আজ থেকে উঠেছে। একটু আসুন, মেহেরবানি করে একটু আসুন। 200 টাকা পারেন, 500